ওকে, গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। আমি অর্ণব পণ্ডা তোমাদের সামনে আজকে যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আরআরবি টেকনিক্যাল পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে ব্লন্ডেস থিওরেম। ডন্ডেলস থিওরেম কি বলেছে না, প্রথমেই বলি কে আবিষ্কার করেছেন না, আন্দ্রে বন্ডেল। দেখতেই পাচ্ছ আন্দ্রে বন্ডেলের ছবি। 1893 সালে তিনি এই সূত্রটা আবিষ্কার করেন এবং এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলে ধরা হয়। এই সূত্রটা কি বলেছে, এই সূত্র কিভাবে কাজ করে বা এই উপপাদ্য কি বলেছে, সেটা আমরা কিন্তু প্রথমে ডিসকাস করে নিই। এটা কিন্তু বলেছে দ্য থিওরেম স্টেটস দ্যাট দ্য পাওয়ার প্রোভাইড টু আ সিস্টেম অফ এন কন্ডাক্টর, অর্থাৎ যে কোনো এন সংখ্যক কন্ডাক্টরে, যেটা থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম হবে, সেখানে অ্যালজেব্রিক সাম অফ দ্য পাওয়ার মেজার্ড বাই দ্য এন ওয়াট মিটার্স। মানে এন সংখ্যক ওয়াট মিটার দিয়ে এন সংখ্যক যদি কন্ডাক্টর বা থ্রি ওয়্যার সিস্টেমে যুক্ত করা হয়, তখন তার টোটালটা পাওয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ আবার বাংলায় দেখো, আমি তোমাকে ট্রান্সলেট করে দিয়েছি বোঝার সুবিধার জন্য। থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেমের জন্য দুটি একটি ফেজ ওয়াট মিটার ব্যবহার করা হবে এবং সে কি করবে না, ডেফিনেটলি ইলেকট্রিক অ্যাক্টিভ পাওয়ার মেজার করবে। অর্থাৎ আমরা এই ব্লন্ডেলস থিওরেম দিয়ে কি মেজার করব সেটা আগে একটু বলে নিই। না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক অ্যাক্টিভ পাওয়ার, যেটা অ্যাভারেজ রেট অফ ইলেকট্রিক এনার্জি, অর্থাৎ গড় ইলেকট্রিক এনার্জি মেজার করতে ব্যবহার করবো আমরা। এটার কাজ হচ্ছে, মনে রাখবে যে এসি পাওয়ারে, পলিফেজ সিস্টেমে এসি পাওয়ারকে মেজার করার জন্য ব্যবহার করা হয়। আবার বলছি, এসি পাওয়ার মেজার করব আমরা পলিফেজ সিস্টেমে, তার জন্যই কিন্তু এই ব্লন্ডেলের উপপাদ্য বা ব্লন্ডেলস থিওরেমকে আমরা ব্যবহার করব। এবার চলো আমরা সার্কিট ডায়াগ্রাম এবং প্রমাণের দিকে চলে যাচ্ছি কিভাবে এই ব্লন্ডেলস থিওরেম কাজ করছে। দেখো, প্রথমেই বলছি যেখানে ডেফিনেটলি সিসি আর পিসি হচ্ছে প্রত্যেক ওয়াট মিটার। এখানে W1, W3 এবং W2 তিনটে ওয়াট মিটার আছে। এই ওয়াট মিটারের কাজ কি না, ডেফিনেটলি ওয়াট মিটারের কাজ হচ্ছে ডেফিনেটলি এসি পাওয়ার সিস্টেমে আমি একটু আগেই বললাম যে ইলেকট্রিক্যাল এনার্জি, অ্যাভারেজ ইলেকট্রিক্যাল এনার্জিকে মেজার করা। তো সিসি হচ্ছে কারেন্ট মাপার জন্য যে আমরা ইউজ করছি, এবং পিসি যেটা হচ্ছে সেটা হচ্ছে না পাওয়ার মেজার করার জন্য। সিসি আর পিসির কথাটা কিন্তু আমি ছোট্ট করে শর্ট ফর্মে লিখেছি, এখানে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এবার এই সিস্টেমটা কি করে কাজ করছে দেখো, একটা এখানে এটা কিন্তু থ্রি ফেজ, আমি আবার বলছি থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেম তোমাদের সামনে ড্র করেছি, যেখানে দেখতে পাচ্ছ ওয়াট মিটার একটি স্টার কানেকশনের সঙ্গে যোগ আছে, যেখানে রেজিস্ট্যান্স R1, রেজিস্ট্যান্স R2 এবং রেজিস্ট্যান্স R3 কানেক্টেড আছে। এখানে লোডটাকে ধরলাম V1, এই লোডটাকে ধরলাম V2, এই লোডটাকে ধরলাম V3। দেখতেই পাচ্ছ এখানে এটা ডেফিনেটলি পজিটিভ নেগেটিভ টার্মিনাল, এখানে এর ক্ষেত্রে নেগেটিভ, এটা পজিটিভ টার্মিনাল, এটার ক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল। যেহেতু এইখান থেকে ওয়াট মিটারের সঙ্গে সিরিজ কানেকশন করা হয়েছে, তাই এখানে যে কারেন্টটা সিসি মেজার করবে সেই পরিমাণটার নাম দিলাম I1। দু নম্বর যেটা V2, অর্থাৎ লোডের সঙ্গে যে টার্মিনালটা, অর্থাৎ যে ওয়াট মিটারটা সিরিজে কানেক্ট আছে, সে যে কারেন্ট মেজার করবে তার নাম দিলাম I2। এবং তিন নম্বর ওয়াট মিটার যে কারেন্টটা মেজার করবে তার নাম দিলাম I3। ভালো করে বুঝতে পারছো? এবার এই যে নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্টের নাম দিয়েছি আমরা O, এবং এখানে যে তিনটে টার্মিনাল যোগ হয়েছে সেটাকে আমরা কমন পয়েন্ট G বলে আমরা খ্যাত করছি। এবং এই G থেকে এই যে নিউট্রাল পয়েন্ট, এটার ভোল্টেজকে আমরা V ধরে নিলাম। ঠিক আছে, ভালো করে দেখো, G থেকে অর্থাৎ কমন টার্মিনাল থেকে নিউট্রাল পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ, তাকে আমরা V ধরে নিলাম। এবার দেখো যে পাওয়ার সে যে মেজার করবে, এখানে যে অ্যামাউন্ট অফ যে ভোল্টেজটা মেজার করবে তাকে আমি V1 ডট দিলাম। দু নম্বর যেটা মেজার করবে তাকে আমি V2 ডট দিলাম, এবং তিন নম্বর ওয়াট মিটার যেটা মেজার করবে তাকে আমি কি দিলাম না V3 ডট। ভালো করে দেখে রাখবে, V3 ডট, আমি এখানে লিখে দিচ্ছি V3 ডট। এবার কি বলেছে না, এইখানে ডেফিনেটলি ব্লন্ডেন্স থিওরেমের যে মূল বক্তব্য, টোটাল পাওয়ার যে পি হবে সেটা কি না, এখানে দেখো যে লোড আছে V1 এবং কারেন্ট আছে I1, তার যোগফল অর্থাৎ V1 প্লাস I1। দ্বিতীয় ওয়াট মিটারের জন্য তাহলে কি হবে, V2 প্লাস I2, এবং তিন নম্বর ওয়াট মিটারের জন্য হবে V3 I3। এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমরা যে বলছি এই যে পাওয়ার যে কালেক্টরের জন্য যে আমরা V1 ডট দিয়েছি, সেই V1 ডটটা কি না, P1 যে ওয়াট মিটারটা আছে বা W1 ওয়াট মিটারটা আছে, সেইটার জন্য আমি মেজার করতে পারি যে এর ক্ষেত্রে পাওয়ারটা কি হবে না। এখানে দেখো V1টা কি একটু আগে বলে রাখি, যে V1 ডটটা হচ্ছে অ্যাকচুয়াল যে অরিজিনাল যে পরিমাণ ভোল্টেজ এখান থেকে প্রবাহিত হচ্ছে, সেটা কি আমি ধরলাম V1।
আর যে পরিমাণ যে দুটো নিউট্রাল পয়েন্ট ও এবং যে কমন পয়েন্ট ভি তার মধ্যে যে টার্মিনালটা আছে, অর্থাৎ কমন পয়েন্ট জি এবং নিউট্রাল পয়েন্ট ও তার মধ্যে যে ভোল্টেজ তার বিয়োগফল, অর্থাৎ ভি ওয়ান ডট সমান ভি ওয়ান মাইনাস ভি। সিমিলারলি ভি টু ডট সমান কি হবে না ভি টু মাইনাস ভি, এবং ভি থ্রি ডট সমান কি হবে না ভি থ্রি মাইনাস ভি। এবার পি ওয়ান টার্মিনাল অর্থাৎ প্রথম যে ওয়াট মিটারটা আছে তার জন্য কি আসবে না ডেফিনেটলি আসবে ভি ওয়ান ডট প্লাস ভি ওয়ান ডট আই ওয়ান। তাহলে এখানে ভি ওয়ান ডটের ক্ষেত্রে আমি বসাতে পারি, ভ্যালুটা রিপ্লেস করলাম ভি ওয়ান মাইনাস ভি ইন্টু আই ওয়ান। সিমিলারলি পি টু ডটের পি টুর ক্ষেত্রে কি আসবে না ভি টু ডট আই টু। এখানে ভি টু ডটের ভ্যালুটা কি না এখান থেকে আমরা লিখে রেখেছি, যেটা হচ্ছে ভি টু মাইনাস ভি ইন্টু আই টু। এবং পি থ্রির ক্ষেত্রে কি হবে না সিমিলারলি ভি থ্রি ডট আই থ্রি। এবার আমরা ভি থ্রির ভ্যালুটা যদি বস করাই, ভি থ্রি ডটের ভ্যালুটা কি হবে না ভি থ্রি মাইনাস ভি ইন্টু আই থ্রি। এবার আমরা যে টোটাল পি ওয়ান পি টু পি থ্রি পেলাম সেটাকে আমি টোটাল পাওয়ার হিসেবে ক্যালকুলেট করতে পারি। তাহলে পি সমান লিখতে পারি পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি। এবার দেখো পি ওয়ানের ভ্যালু এখানে এসছে, পি টুর ভ্যালু এখানে এসছে, পি থ্রি ভ্যালু এখানে এসছে, এগুলোকে সিম্পল আমি পুট করবো। তাহলে কি হবে ভি ওয়ান মাইনাস ভি ইন্টু আই ওয়ান, তারপরেরটা হবে ভি টু মাইনাস ভি ইন্টু আই টু, তারপরেরটা হবে ভি থ্রি মাইনাস ভি ইন্টু আই থ্রি। ওকে, আমি পি ওয়ান পি টু পি থ্রি সম্পূর্ণ ভ্যালুটাকে ক্যালকুলেট করে বসিয়ে দিলাম। এবার সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে কি হবে গুণ করে দিচ্ছি ভি ওয়ান আই ওয়ান মাইনাস ভি আই ওয়ান প্লাস ভি টু আই টু মাইনাস ভি আই টু প্লাস ভি থ্রি আই থ্রি মাইনাস ভি আই থ্রি। দেখো এইগুলোকে আমি পরপর একসাথে লিখে নিচ্ছি ভি ওয়ান ভি টু ভি থ্রিকে। তাহলে কি হবে না ভি ওয়ান আই ওয়ান প্লাস ভি টু আই টু প্লাস ভি থ্রি আই থ্রি। এবার বাকি থেকে যদি আমি ভি কমন নিয়ে নিই তাহলে কি হবে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। ওকে, এবার আমরা জানি ব্যালেন্সড যে থ্রি ফেজ সিস্টেম আছে, আমি এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে, যে ব্যালেন্সড থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে আই ওয়ান আই টু এবং আই থ্রি এর যোগফল হচ্ছে জিরো। তার মানে এটার বদলে জিরো হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে ভি ওয়ান আই ওয়ান প্লাস ভি টু আই টু প্লাস ভি থ্রি আই থ্রি। দেখো টোটাল পাওয়ার এখানে যে দু নম্বর ইকুয়েশন দিয়ে ডিনোট করলাম, এই দু নম্বর ইকুয়েশন এবং ওপরে যে আমরা এক নম্বর ইকুয়েশন লিখেছিলাম এই দুটো ইকুয়েশন কিন্তু সেম। তাহলে আমরা বলতে পারি যে ব্লন্ডস থিওরেম বা ব্লন্ডেলস থিওরেম কিন্তু এখানে প্রমাণিত। তো ডেফিনেটলি ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা ডেফিনেটলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে আরআরবির যে কোনো টেকনিক্যাল পদের জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে। অবভিয়াসলি তোমরা কিন্তু ভালো করে এই টপিকটাকে রেডি করে যাও, আর এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে বা প্রশ্ন মনে ডাউট সৃষ্টি হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।